বারুইপুর কাণ্ড, মাত্র কয়েকদিনে ৩টি মৃত্যু। কিভাবে এত দ্রুত পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠল? একটি ১১ বছরের নাবালিকার মৃত্যু, তারপর জনতার হাতে আরেকজনের মৃত্যু, এরপর পুলিশের অভিযানে প্রাণ হারালেন মূল অভিযুক্তদের একজন। মাত্র কয়েকদিনের ব্যবধানে বারুইপুরে ঘটে যায় টানা ৩টি মৃত্যু। কিন্তু প্রশ্ন হল, ঘটনার শুরু কোথায় আর কিভাবে তদন্ত পৌঁছে গেল এই পর্যায়ে? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি ধারাবাহিকভাবে দেখে নেওয়া যাক। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক ১১ বছরের নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। উদ্বিগ্ন পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। পরদিন একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ। এই একটি ঘটনাই মুহূর্তের মধ্যে গোটা এলাকাকে স্তব্ধ করে দেয়। শোকের সঙ্গে বাড়তে থাকে ক্ষোভও। পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক ময়নাতদন্তে যৌন নির্যাতনের ইঙ্গিত এবং নৃশংস হত্যার তথ্য সামনে আসে। তদন্ত আরও দ্রুত এগোতে শুরু করে। এদিকে তদন্ত চলাকালীন একাধিক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা চরমে পৌঁছে যায়। ঠিক সেই সময় ইন্দ্রজিৎ তান্তি নামে এক ব্যক্তিকে কিছু মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ স্পষ্ট জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। এই ঘটনায় মব লিঞ্চিংয়ের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এরপর তদন্ত আরও এগোয়। পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে। সম্ভাব্য অপরাধস্থল, ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখা হয়। এদিকে দ্রুত বিচারের দাবিতে বারুইপুর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মোমবাতি মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সরকারও দ্রুত তদন্তের আশ্বাস দেয়। কিন্তু এরপর ঘটে সবচেয়ে আলোচিত ঘটনা। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করা হচ্ছিল। সেই সময় তিনি এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলি চালান বলে পুলিশের দাবি। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রভাস মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এই এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনি প্রক্রিয়া এখনও চলমান। এই পুরো ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। প্রথমে ১১ বছরের নির্যাতিত নাবালিকা, এরপর জনতার মারধরে ইন্দ্রজিৎ তান্তি, সবশেষে পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডল। বারুইপুরের এই ঘটনা শুধু একটি অপরাধের তদন্ত নয়, এটি শিশুদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, জনতার ভূমিকা এবং বিচার ব্যবস্থা সবকিছুকে নিয়েই নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মামলার তদন্ত এখনও চলছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত মামলার সব অভিযোগ বিচারাধীন। নতুন কোনো সরকারি আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল শর্টস আপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।